আসেন স্যার, আসেন ম্যাম, আসেন। দেশি হাঁসের কালো ভুনা, দেশি হাঁসের লাল ভুনা, গরুর বট, গরুর কালো ভুনা, লাল ভুনা, সাথে চাপড়ি, চালের রুটি, সিটা রুটি, পরোটা, লুচি। তারপরে এটা কি? এটা হাঁসের ঝোড়া মাংস। হাঁসের ঝোড়া মাংস, এটা কিন্তু টোটালি আনকমন। তুমি কি কি খাইছো? আমি পরোটা, লুচি, কাবাব, চিকেন তান্দুরি। কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? 17-18 বছর বয়স মানেই বেখেয়ালি জীবন। বাবার টাকায় বন্ধুবান্ধব মিলে ঘোরাফেরা, আড্ডাবাজি, আর আজকাল টুকটাক নেশাপানি তো আছেই। কিন্তু মনে রাখবেন, সবাই একরকম হয় না। এই যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পরিবারের হাল ধরার জন্য এই বয়সে হাতে তুলে নিয়েছে খুন্তি আর কড়াই। রাতের আধারে ফুটপাতে খাবার বিক্রি করে সে চালাচ্ছে পুরো সংসার। সে শুধু একজন মেয়েই না, সে একজন যোদ্ধা, একজন অনুপ্রেরণা। এই ভিডিওটা শুধু এক তরুণ উদ্যোক্তার গল্প নয়, এটা সাহস, সংগ্রাম আর নিজে পায়ে দাঁড়ানোর গল্প। তো চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে, কারণ এমন গল্প প্রতিদিন দেখা যায় না, এবং তার সাথে এখানকার খাবারগুলো অনেক স্পেশাল, এটাও কিন্তু প্রতিদিন দেখা যায় না। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারের বিশাল সমাহার। আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার এখানে কি কি খাবার আছে, এক এক করে প্রাইস এবং কোয়ালিটি কোয়ান্টিটি দেখান তো। আমার এখানে চিকেন আইটেম আছে। চিকেন এটা 200 টাকা প্লেট। একটু কাইন্ডলি একটু নাড়াচাড়া দিয়ে দেখান দেখি কি অবস্থা। দেশি হাঁসের লাল ভুনা, এটা চিকেন। এটা চিকেন না? জি। এটা এক প্লেট একটু কাইন্ডলি বেড়ে দেখাবেন। এটা আমাদের চিকেনের প্লেট। এখানে টোটাল মাংস পাচ্ছি কয় পিস? 4 পিস। 4 পিস। জি। তারপর আর কি কি পাচ্ছি এখানে? এটা দেশি হাঁসের লাল ভুনা। দেশি হাঁসের লাল ভুনা, এটার প্রাইস কত? এটার প্রাইস আসবে আপনার 250 টাকা। লেগ সহ 6 পিস থাকবে। টোটাল 6 পিস। জি। এটা একটু কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখান, তাহলে কোয়ান্টিটি ভালোভাবে বুঝতে পারবে আমার অডিয়েন্স। তো আপু, অনেক খাবার, এগুলো কি সব আপনি নিজে রান্না করেন? জি। এটা হচ্ছে আপনার হাঁসের প্লেট, লেগ সহ 6 পিস থাকবে, 250 টাকা। এটা আর এটা সেম, এটা কালো ভুনা, এটা লাল ভুনা। এটা হচ্ছে লাল ভুনা, এটা হচ্ছে কালো ভুনা। জি, এটা সেম। তারপরে এটা কি? এটা হাঁসের ঝোড়া মাংস। হাঁসের ঝোড়া মাংস, এটা কিন্তু টোটালি আনকমন। এটা কোনো জায়গায় আমি এখন পর্যন্ত দেখি নাই। এটা আনকমন। তো আপু, এই হাঁসের ঝোড়া ভুনাটা ইউজুয়ালি কোথাও পাওয়া যায় না, আপনাদের এখানে রেগুলার পাওয়া যায় এটা? জি ভাই, আমাদের এখানে রেগুলার পাওয়া যায়। হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? আসলে অনেক কাস্টমার এসে আমাদের কাছে জিজ্ঞাসা করে, খুঁজে যে আপু হাঁসের ঝোড়া মাংসটা আছে কিনা, বা আমরা বিফের ঝোড়া মাংসটাও রাখি, ওটা আপাতত এখন নাই। এটা হাঁসের পিওর ঝোড়া মাংস, এখানে শুধু সলিড মাংস, হাড্ডি ছাড়া। এটার কোয়ান্টিটি একটু দেখান তো। এর প্রাইস কত? 250 টাকা। 250 টাকায় কিন্তু কোয়ান্টিটি ভালোই দিচ্ছে। যাক, মাশাআল্লাহ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এটা কি? এটা বট ভুনা। এটার প্রাইস কত? এটা 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। এর আগে বোধহয় 180 টাকা ছিল না? হ্যাঁ। প্রাইসটা কি আপনারা বাড়াইছেন নাকি সবাই বাড়াইছে? পুরো বাজার সেম রেট। এটা কারণ কি? এখন তো বটের দাম এখন কম মনে হয় আরো, কারণ ঈদের সিজন মাত্র চলে গেল। ঈদের সিজন চলে গেছে ঠিক আছে, বাট সবসময় তো রেট একরকমভাবে থাকে না বা চলে না। সো খাবারের কোয়ান্টিটি বাড়ছে, যার কারণে প্রাইসটাও বাড়াই দেওয়া হয়েছে আর কি। ওকে ফাইন, একটু কোয়ান্টিটিটা আমাদের একটু দেখান। জি শিওর। এখানে কি সবগুলো মোটা বট নাকি চিকন বট? জি মোটা বট। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস মাত্র 200 টাকা, বাট আগে ছিল 180 টাকা। 180 টাকায় বেস্ট ছিল। এটা কি? এটা হচ্ছে বিফ না? বিফ কালো ভুনা। বিফ কালো ভুনা, এর প্রাইস কত? 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট। এখানে টোটাল কয় পিস দিবেন? 8 থেকে 10 পিস থাকবে এখানে। 8 পিস 10 পিস? জি। সিরিয়াসলি এক প্লেট বেড়ে দেখান তো দেখি। এগুলো কি সব সলিড পিস নাকি? জি, একদম পিওর মাংস এগুলো। কেমনি কি এইভাবে কেমনে দিচ্ছেন এত কম রেটে? যাক, আমার কাছে কালো ভুনার প্রাইসটা সব থেকে বেস্ট লাগছে, কারণ এখানে সবগুলো সলিড পিস। তো অনেকগুলো রান্না, এগুলো সব রান্না কি আপনি নিজে করেন? জি। এত রান্না শিখলেন কই থেকে? বাড়ি থেকে, আমার আম্মার কাছ থেকে শিখছি অবশ্য রান্নাগুলো। তো ফুল বিজনেসটা আপনি নিজেই চালাচ্ছেন? জি। যাই হোক, আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটি একটু কাইন্ডলি বলে দেন। দোকানের নাম সেন্ট জন, ঠিকানা হচ্ছে আপনার সেন্টার স্টেশন, ফুড কোর্ট। আর আপনার এই লোকেশনের নাম হচ্ছে দিয়াবাড়ি বউবাজার, নতুন বউবাজার। নতুন বউবাজার। তাহলে কি আপনাদের খাবার আইটেম এখানে শেষ নাকি আরো আছে? না, আরো আছে। আরো আইটেম আছে? আর কি কি আছে? আমাদের এই যে কাবাব আইটেম আছে এদিকে। ওইদিকে না? জি। ওইদিকে একটু যাই দেখি। কাবাব আইটেম কোনটার প্রাইস কত আপু? কাবাব আইটেম এটা আপনার চিকেন বডি কাবাব 180 টাকা। এটা রেশমি কাবাব, এটাও 180 টাকা। ফুল শিক? হ্যাঁ, এক শিক। এক শিকে কয়টা থাকে? এটা 180 টাকা, একটা স্টিক।
এক স্টিকে কয়টা মাংস থাকে, কয়টা কিউব 10 থাকে, থেকে কয়টা? 12 পিস। 10 থেকে 12 পিস। জি, এটা হারিয়ালি কাবাব, এটা 200 টাকা। 200 টাকা। এটা বিফ শিক কাবাব, এটা 200 টাকা। কাবাব আইটেমগুলো খুবই ভালো লাগছে কারণ কোয়ান্টিটি কিন্তু হিউজ। তারপর এদিকে দেখা যাচ্ছে এগুলো কি? বারবিকিউ। বারবিকিউ গুলো প্রাইস কত? বারবিকিউ তান্দুরি পার পিস 150 টাকা। একটু সাইজটা একটু দেখান তো দেখি উঁচা করে। এটা লেগ পিস। ও সাইজটা তো মাশাআল্লাহ খুবই ভালো। এখানেও সেম না, মানে ব্রেস্ট পিসও আছে, লেগ পিসও আছে, যে যেটা নেয়। জি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ হচ্ছে আর ওইদিকে ফ্রাই হচ্ছে। আছে যাক, আমার কাছে খুবই ভালো লাগছে। এত সকল ফুড, এগুলো খাবে কি দিয়ে? সাথে পরোটা আছে, লুচি আছে, চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি। কোনটার প্রাইস কত? চাউলের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, ছিটা রুটি 20 টাকা, পরোটা 20 টাকা। সিটা রুটি 20 টাকা? জি। সিটা রুটি 10 টাকা রাখতেন তাহলে ভালো হইতো। আমাদের দিকে একটু 20 টাকা। তাকান এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ওনারা যে প্রাইসটা রাখছে সেটা ঠিকঠাক আছে কিনা। তো ঠিক আছে আপু, খুবই ভালো লাগলো। ঠিক আছে, এবার আপনার খাবারটা টেস্ট করে দেখি খাবারটা কেমন। অলরাইট, এই যে দেখতে পাচ্ছেন ওনারা ফ্যামিলি মিলে আসছে। ভাইয়া, তোমার কাছে খাবার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো। জি, তুমি কি কি খাইছো? লুচি, পরোটা, চিকেন তান্দুরি, কাবাব। আর কি খাইছো? কাবাব। সব থেকে কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? লুচি, লুচি ভালো লাগছে? লুচি আর শিক কাবাব। লুচি আর শিক কাবাব। তোমার সাথে আর কি কি আসছে? এই যে আমার আপু আসছে, আরেক বড় আপু আসছে, আমার এক দাদু আসছে, ফুপি আসছে, চাচু আসছে, আম্মু আসছে, আর পিছনে তোমার চাচুকে কিন্তু আমার খুব ভালো লাগছে। তোমার চাচু অনেক মানে অনেক হাসি খুশি থাকে। অবশ্যই একটু লজ্জা পাচ্ছে, এদিক তাকাচ্ছে না। একটু তাকান, একটা হাইদা দেন। তোমার কাছে খাবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তুমি কি কি খাইছো? আমি পরোটা আর লুচি, কাবাব, চিকেন তান্দুরি। কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? আমার কাছে কাবাব ভালো লাগছে। কাবাবের রেটিং কত দিবা? 10-এর মধ্যে কত দিবা? 10-এর ভিতরে 10। 10-এর ভিতর 10? যাক যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকবে তোমরা সবাই। ধন্যবাদ। তো বস, এখন খাবার ট্রাই করা যাক। খাবার অনেকগুলো অর্ডার করছি, আরও কিছু খাবার আসতেছে। আর পিছনে কিন্তু হিউজ ক্রাউড। আপনার ক্রাউডের লেভেলটা দেখেন। সামনে খুব একটা ক্রাউড নেই, বাট অনেকে কিন্তু খাচ্ছে আর খুব এনজয় করে খাচ্ছে। এই হচ্ছে আসলে জোড়া মাংস, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। এর প্রাইস হচ্ছে 250 টাকা। এই যে আপনারা মাংসগুলো দেখতে পাচ্ছেন, জোড়া জোড়া মাংস, হালকা কিছুটা আস্ত মাংস আছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সলিড পিস। তারপরে এটা হচ্ছে গরুর কালাবোন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাংস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অনেকগুলো কিন্তু মাংস। বাট মাংসগুলো কিন্তু ছোটো ছোটো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিউব, জাস্ট লাইক এ গরুর বট। আর মাংসের সফটে সফটে দেখে এই যে দেখতে পাচ্ছেন দল্লি সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রপার কুক হয়েছে। আর এই কালাবোনা আমি বলবো অনেকটাই অথেন্টিক। এর কারণ হচ্ছে কালাবোনার উপর দিয়ে অনেকটা হার্ড, ভিতর দিয়ে একদম সফট। এটা কিন্তু কালাবোনার স্পেশাল একটা বিশেষত্ব। বাট এটাই অনেকটা অয়েলি। বাট অন্য অন্য কালাবোনাতে গ্রেভি আর অয়েলটা একটু কম থাকে, বাট এটা একটু অয়েলি। অয়েলি করার কারণ হচ্ছে ভাই রুটি দিয়ে খাবো, এগুলো যদি অয়েলি আর গ্রেভি না হয় তাহলে মজা নাই, তার জন্য তারা এরকম করে। আর কাবাব আইটেম আসতেছে, ওইটা আসলে দেখাবো। যাই হোক, এটা ট্রাই করি। ফার্স্ট টাইম জোড়া মাংসটা ট্রাই করি। জোড়া মাংস ট্রাই করবো হচ্ছে এই রুটি দিয়ে। এই চাল রুটির প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা কিন্তু এটা ঠিকঠাক। হ্যালো, খাওয়ার টাইম ডিস্টার্ব, খালি কল আসে। ভাই খাবার টাইম কেউ যদি প্যারা দেয় আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো? আমার ভাই সেই লেভেলে খারাপ লাগে। মাত্র খাইতেছি আর ফোন। যাই হোক, ফোনে কথা বলতে বলতে কাবাব এসে বসছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারেলি কাবাব। এখানে মাংস পাচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6-7 পিস। এর প্রাইস 250 টাকা। ভাই প্রাইস বলতে যদি কোনোটা ভুল করি তাহলে ভাই মাফ করে দিয়েন। এমনিতেই প্যারার মধ্যে আসি, বিজনেসের অনেক প্যারায়, ভিডিও তো করতে হবে। আমি ভাই খুবই এক্সাইটেড। ফার্স্ট টাইম আমি হাঁসের জোড়া মাংস ট্রাই করবো। তো অনেকটা হাঁসের জোড়া মাংস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়েছি। একটা অস্থির বাইট হয়ে যাক। বিসমিল্লাহ। পুরো মাথা নষ্ট টেস্ট ভাই। হালকা আপনি স্মোকি একটা ভাইব পাবেন। স্মোকি ভাইব পাবেন কারণ হচ্ছে কি জানেন, প্রচুর পরিমাণে কুক করছে, দ্যাটস ওয়াই হালকা একটু পুরো একটা স্মেল আসে। আর মাংসটা ভাই প্রচুর পরিমাণে সফট। পুরো একের ভাই। এই জোড়া মাংসে তেল মশলার পরিমাণ ঠিকঠাক থাকার কারণে এবং প্রপার কুক হওয়ার কারণে অস্থির একটা টেস্ট আসছে। এবং আরেকটা কথা বলে রাখি, ওনারা কিন্তু বলছে এটাতে টোটালি সলিড পিস, বাট না, অনেকগুলো কিন্তু চামড়ার পিস পাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চামড়ার পিস, এগুলো কিন্তু চামড়ার পিস। তো যাই হোক ভাই, প্রাইস হিসেবে কোয়ালিটি কোয়ান্টিটি আমার কাছে ভালো লাগছে। এই জোড়া মাংসের রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা মাস্ট রিকমেন্ডেড। তারপরে এই যে সিটা রুটি দেখতে পাচ্ছেন, সিটা রুটিটার প্রাইস 20 টাকা। এই যে দেখতে পাচ্ছেন 20 টাকা হিসেবে কিন্তু
কোয়ান্টিটি নট ব্যাড, অনেক জায়গায় কিন্তু এর থেকে একটু ছোটো থাকে। বাট সিটা রুটিটা আমি কি মনে করি 10 টাকার মধ্যে রাখলে ভালো হয়, একটু ছোটো করুক সমস্যা নাই। যাই হোক, সিটা রুটিটা আমি ট্রাই করি হচ্ছে গরুর কালো বোনার সাথে। কালো বোনার 2 পিস একসাথে নিয়ে রুটিটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে বাইট হয়ে যাক। 2 পিস মাংস দিচ্ছি কারণ মাংসগুলো ছোটো ছোটো। পুরো একের ক অস্থির টেস্ট ভাই। এই কালাবোনায় একদম র একটা ফ্লেভার আমি পাচ্ছি এবং মশলা এবং তেলের পরিমাণ টোটালি ঠিকঠাক। মশলার স্ট্রং একটা জাস আমি কিন্তু পাচ্ছি এই কালাবোনাতে, ভালো লাগছে আমার কাছে। এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা রিডিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 7। এখন ট্রাই করবো হচ্ছে কাবাব। হারিয়ালি কাবাবের কালারটা দেখেন, কালারটা কিন্তু অনেক জোস আসছে। আর মাংসের সফটনেসের কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন একদম সফট। এর কারণ হচ্ছে এটা প্রপার কুকড হয়েছে। তো কাবাব আইটেমটা আমি নর্মালি খেয়ে দেখবো, কোনো প্রকার সস বা কোনো প্রকার রুটির সাথে ট্রাই করবো না, দেখি কেমন টেস্ট। কাবাবটা উপর দিয়ে অনেকটা ক্রিস্পি, ভিতরে প্রচুর পরিমাণে সফট এবং অনেক জুসি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক কাবাব দেখা যায় ভিতরে একদম ড্রাই হয়ে যায়, বাট এটা ড্রাই হয় না। এই কারণ হচ্ছে মশলাটা ঠিকঠাক দিছে এবং তেলটা ঠিকঠাক দিছে। আপনি যদি একটু তেলে কিপটামি করেন তাহলে কিন্তু মাংসটা জুসি হবে না। তেলটা প্রপার দেওয়ার কারণে মাংসটা জুসি হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। আর এই কাবাবে আপনি স্মোকি যে ভাইবটা সেটা পুরোপুরি পাবেন, অনেক বেশিও পাবেন না, অনেক কমও পাবেন না। এক্সেস পরিমাণে স্মোকি ভাইব আসলে খাবারটা টেস্ট হয়ে যায়। আবার কাবাব খাচ্ছেন স্মোকি ভাইব নাই তাহলে কিন্তু হবে না। তো ঠিকঠাক এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে আমি 7। তো যাই হোক ভাই, খাবারগুলো খুবই ভালো, রিকমেন্ড করার মতো। আপনারা যদি আসেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভাই এই জায়গাটাই অনেক অস্থির, আপনি যদি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে বসে খান যে কোনো খাবার ভালো লাগবে। মানে একদম খোলামেলা একটা জায়গা, হালকা মৃদু বাতাস, ভালো লাগবে ভাই। আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি সময় পান অবশ্যই বউবাজার আসবেন। তো এই ছিল আজকের খানাপিনা, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। দিস ইজ জ্যাড এজ, ওভার অ্যান্ড আউট।